শখ তো থাকে মনে। ওই যে বলে না, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। প্রয়োজনের তাগিদে যদি শখ পূরণ হয়ে যায়, তাহলে আমার মনে হয় ভালোবাসার জায়গাটা সবসময় সুন্দর থাকে, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওর শুরুটা করছি একটু ভিন্নধর্মী কিছু অংশ নিয়ে। তো গত 2 দিন যেহেতু ছুটির দিন ছিল, একটু বাইরে গিয়েছিলাম। এবার বাইরে গিয়ে আর সেভাবে কোনো শ্যুট করা হয় নাই। আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পারছেন আজকে ভিডিওতে কি দেখাতে চলেছি। ছোট ছোট কিছু কথা থেকে মনে জমে থাকা অনেক দিনের ছোট্ট একটি শখ পূরণ হয়ে গেল। আসলে আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার এই শখটা পূরণ হয়ে যাবে। তবে শখ আল্লাহ যাই বলি না কেন, প্রয়োজনের তাগিদেই কিন্তু শখটা পূরণ করা। সত্যি হাজব্যান্ডের তরফ থেকে এরকম সারপ্রাইজ গিফট পেয়ে সত্যি আমি ফিদা হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া যেভাবে আমাকে সারপ্রাইজ দিবে সত্যি আমি ভাবতে পারিনি। তো এখানে একটি আমি চুলা আনবক্সিং করে নিচ্ছি। মূলত এটা দিয়েই আমি প্রয়োজন মেটাতে গিয়ে শখটা পূরণ করেছি। তো এখানে চুলা আনার পরে রাত্রিবেলা আমি আপনাদের ভাইয়াকে বললাম চুলাটা আনবক্সিং করতে, যে আমি ভিডিও করব। ও বলল এখন করব না, সকালে করব। তো আমি বললাম সকালে তো মিস্ত্রি আসবে চুলা লাগাতে, তাহলে কিভাবে করব? তুমি তো ঘুম থেকে উঠবে 10টার সময়, তার আগে তো উঠবে না। তো কি করব, আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার আর তর সহ্য হচ্ছে না, যার কারণে অধৈর্য হয়ে আমি নিজেই আনবক্সিং করে নিলাম। এতটা খুশি ছিলাম যে খুশির ঠেলায় চুলা লাগাতে গিয়ে উল্টাপাল্টা সব কিছু লাগাচ্ছি। যেটা আগে হবে সেটা পরে দিচ্ছি, যেটা পরে হবে সেটা আগে দিচ্ছি। কি আর বলবো, চুলাটা কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না। আজকে যেভাবে চুলা কেনা হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। চুলা একটা কেনার ছিল, আমার প্রয়োজন ছিল, তবে পরে কিনতাম। হঠাৎ করেই আপনাদের ভাইয়ার সাথে দুপুরে কথা বলতে বলতে মানে একরকম প্ল্যান হয়ে গেল। তারপরে চলে গেলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। চুলা কিনে এনে আমি আনবক্সিং করে নিয়েছি, তার সাথে 2টা ব্যাটারি আর একটা স্ট্যান্ড দিয়েছে। তো এদিকে এই যে আমার পুরান চুলাটা একদম ক্লিন করে নিয়েছি। আসলে পুরাতনের প্রতিও মায়াটা থেকে যায়। ভীষণ খারাপ লাগছিল, কারণ ওই চুলাটা আমার ভীষণ পছন্দের ছিল, বাট একটু মানে অটো কাজে প্রবলেম ছিল আর এক চুলায় কালি উঠছিল বলে আমি চুলাটা চেঞ্জ করলাম। অনেক পছন্দের চুলাটা আমার। তো কি করা, এখন পুরাতনকে ফেলে দিয়ে নতুনকেই ভালোবাসতে হবে। শখ যেহেতু ছিল, সেহেতু মনের মতো পছন্দসই একটি চুলা কিনবো এরকমই ইচ্ছে ছিল। ইনশাল্লাহ সেরকমই হয়েছে। তবে এটাই কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমি প্ল্যান ছাড়া হঠাৎ করে গিয়েছি। তো সেই কারণে আসলে কোনো রিভিউ না দেখেই চুলাটা আমার নিতে হয়েছে। আমার ইচ্ছে ছিল 3 বার্নারের চুলা কিনবো। তো আমি আরএফএলে গিয়েছিলাম প্রথমে। তো আরএফএল থেকে চুলা যেটা দেখেছিলাম ওইটাও ভীষণ পছন্দ হয়েছিল, ওইটাই নিতে চেয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বলল চলো বাইরে আরও কিছু ব্র্যান্ডের চুলা দেখি, তারপরে যাচাই করেই চুলাটা নেই। তো পরে গাজীতে গিয়ে গাজীর এই চুলাটা দেখলাম, মোটামুটি বেশ ভালো লাগলো। আর আরএফএলের চুলাটাও আমার অনেক পছন্দের ছিল, যেহেতু আমার শখ ছিল 3 বার্নারের চুলা নিব। তবে ওখানকার লোকজন বলল যে আরএফএলের চুলাতে আপনি সার্ভিস ভালো পাবেন না। তো সার্ভিসের যদি দিকে তাকান তাহলে অবশ্যই আপনাকে এই চুলাটা নিলে আপনার জন্য ভালো হবে। মূলত হোম সার্ভিস নেয়ার জন্যই আমি এই চুলাটা নিয়েছি, যার কারণে আমি 2 বার্নারের চুলা নিয়েছি। আর স্কোয়ার শেপের চুলা নেওয়ার আমার ইচ্ছে ছিল বেশি, রাউন্ড শেপটা যেহেতু আমি ইউজ করেছি এই কারণে আমি 2 বার্নার প্লাস স্কোয়ার শেপের চুলা নিয়েছি। তো যাই হোক, অনেক কথা বললাম। চুলা নিয়ে কথা বলতে বলতে আমি ভিডিওর একদম মাঝ পর্যায়ে চলে এসেছি। এদিকে অনেক কাজ করে নিয়েছি, কিছু ফ্রুটস বা বাইরের কিছু খাবার এনেছি সেগুলো তুলে নিয়েছি। তার পাশাপাশি আমি টি টেবিলটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এদিকে মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়েকে একটু কোশ্চিনটা দেখে মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন কি পরীক্ষা হয়েছে, কি কি দিয়েছে, কি দেয় নাই, কি ভুল হয়েছে। তো সেগুলো দেখে ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম।
যেহেতু আমি রাত থেকে ভিডিওটি শুরু করেছি, তো রাতে চুলা আনবক্সিং করে সকালে পুরান চুলা ক্লিন করে খুলে মিস্ত্রি এসে নতুন চুলা লাগিয়ে দিয়েছে। এখন আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি, অলরেডি রান্নাও বসিয়ে দিব। আর এদিকে কিছু হালকা পাতলা বাজার নিয়ে এসেছে, আজকে তেমন কিছু বাজার না, একটু সবজি আর একটু মাছ এনেছে। তো যে মাছ নেওয়ার জন্য বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া, সেই মাছগুলো পায় নাই। তো অনেক দিন পরে নতুন একটি মাছ আমার বাসায় এনেছে, লইট্টা মাছ, যে মাছটা কখনোই আমার বাজার থেকে কেনা হয়নি, প্লাস আমি রান্না করে খাইও নি। তো আজকে ফার্স্ট টাইম রান্না করব নতুন চুলায় নতুন একটি তরকারি। আর এদিকে এক মানুষ সমান একটি কচু নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, যেটা আমি খেতে চেয়েছিলাম। আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই জন্য এখন রান্না করে নিচ্ছি। তো আগার অংশটুকু আমি চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করে নিব। আর এদিকে চিকেন রান্না করে নিচ্ছি, অলরেডি চিকেন বসিয়ে দিয়েছি। কচুর শক্ত অংশটুকু আমি আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি ডাটার অংশটুকু দিব। আর ডাটার অংশটুকু যদি একসাথে দিতাম তাহলে একদম ভর্তা হয়ে যেত, তাহলে খাওয়াই যেত না। তবে রান্না করেছিলাম, ভীষণ মজা হয়েছিল খেতে। আর কিছু লইট্টা মাছ আছে, তো এগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। মাছটা এতটাই নরম ছিল, আসলে রান্না করতে গিয়ে আমি ভর্তা করে ফেলেছিলাম। আমি যেহেতু লইট্টা মাছ কখনো কাটি নাই, এমনকি রান্না করে নাই, মানে নর্মালি রান্না মাছ আমি তেমন খাইও নাই, জাস্ট একদিন ফার্স্ট টাইম কারো বাসায় আমি খেয়েছিলাম, একজনের বাসায়। তো সেখান থেকেই খাওয়া, সবসময় তো শুটকি খাই। তো এদিকে আমার চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে আর কচুরটাও রান্না হয়ে যাচ্ছে অলরেডি। আমি আজকে চিকেন পটল দিয়ে রান্না করেছি, আর 2টা আলু ছোট মেয়ের জন্য দিয়েছি, ও যেহেতু পটল খায় না। কারা কারা পটল দিয়ে মুরগির মাংস রান্না করে খান আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এদিকে আমি এখন লইট্টা মাছটা রান্না করে নিব। ওইটা মাছগুলো আমি মশলা দিয়ে আগে একটু ম্যারিনেট করে রেখেছি, সব ধরনের মশলা দিয়ে। প্রথমে ভেবেছিলাম জাস্ট একটু হালকা হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে মাখিয়ে কষিয়ে রান্না করব। তো পরে ভাবলাম সব ধরনের মশলা একসাথে দিয়ে একটু ম্যারিনেট করে পেঁয়াজ আর টমেটো ভেজে এর ভিতরে দিয়ে কষিয়ে রান্না করে ফেলি। আমি আমার মতো করে রান্না করলাম, আসলে এটা কোনো রেসিপি দেখে না। আর আমি যেহেতু লইট্টা মাছ কখনো রান্না করি নাই, বুঝতে পারিনি, একটু ভুল হয়ে গিয়েছে। নর্মাল মাছের মতো রান্না করতে গিয়ে একদমই ভর্তা বানিয়ে ফেলেছি। মাছগুলো ভেঙে গিয়েছিল ঠিকই, তবে প্রথম রান্না হিসেবে বেশ ভালো লেগেছিল খেতে। ওর বাবা তো ভীষণ পছন্দ করেছিল। এরপর থেকে রান্না করলে একটু ভেবেচিন্তে রান্না করব। আজকে ভয়েস দিতে গিয়ে একটু এলোমেলো হয়েছে, প্লিজ সবাই ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।